আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা যারা আজকে অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, মেয়েদের শিফটের হয়ে গেছে, কালকে ছেলেদের শিফট। তো ছেলেদের শিফটে যারা ভর্তি পরীক্ষা দিবা, তো আজকের অ্যানালিটিক্যাল বিষয়টা যদি বলি যে হচ্ছে জাবিডি প্রশ্ন অ্যানালাইসিস। তো আমি মোটামুটি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, ফিফথ শিফট, 5টা শিফটের স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিছি কেমন হয়েছে। প্রশ্ন প্যাটার্ন আগে যেরকম ছিল জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ওই রকমই প্রশ্ন আসছে, খুব একটা পেঁচায় নাই। আর আইকিউ এর যে অনেকের 4টা শিফটের রিভিউ হচ্ছে যে আমার 7টা ক্লাস করে আসছিল, এখানে 3 থেকে 4টাই পারছে আইকিউ। ঠিক আছে, বাংলা ইংরেজি কোনো শিফটে, যেমন ফিফথ শিফটে ওরা বললো যে ইংরেজিটা ইজি করছে, তবে ফোর্থ শিফটের আইকিউটা কঠিন করছে, আইকিউটা একটু বড় বড় টাইপের। যেমন হচ্ছে বলছে যে ক্ষেত্রফলের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এত% বাড়াইছো, প্রস্থ এত% বাড়াইছো, ক্ষেত্রফল কত বাড়বে? ধরো 20% করে বাড়াইছো, তাহলে দৈর্ঘ্য 120 হবে, প্রস্থ 120। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বাইর করে আদিটা থেকে মাইনাস করে দিবা, দেখবা 44% বা এরকম কিছু একটা হবে। এই টাইপের প্রশ্ন আসছে। ওই যে হরিণের যেই অঙ্কটা আমি হচ্ছে আইকিউতে করাই দিছি, হুবহু আসছে, হরিণের পায়ের সংখ্যা ময়ূরের পায়ের সংখ্যা শিফট 2-তে আসছে। ঠিক আছে, তো মোটামুটি হচ্ছে আইকিউ ক্লাস 7টা যারা করছো 4ই পাবা আশা করি, যদি হচ্ছে কপাল খারাপ না হয় ফোর্থ শিফটের মতো। ফোর্থ শিফটটা আবার একটু বড় বড় টাইপের দিছে। আর বায়োলজি এর মধ্যে জুওলজি পার্টটা খুব ইজি করছে। আমি কিছু প্রশ্ন যদি তোমাদের একটু বলি, বোটানিটা ট্রিকি করছে বা শর্ট সিলেবাসের বাইরে অনেক বেশি প্রশ্ন আসছে কিনা। ওই যে 2-1টা শিফটে শর্টের বাইরে দিছে, আবার কোনো শিফটে শর্টের বাইরে দেয় না। যেমন কর্মমুখী রসায়ন থেকে শর্টের বাইরে প্রশ্ন দিছে মেবি থার্ড শিফটে। তো এইখানে হচ্ছে রসায়নের কিছু জায়গাটা একটু ট্রিকি করছে। কি ধরনের প্রশ্ন আসছে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, তাতে একটা আইডিয়া পাবা। কিছু প্রশ্ন এই যে থার্ড শিফট থেকে যদি তুলে ধরি, যেমন অ্যালভিউলাসের ব্যাস কত, এটা আসছে। পিউরিনের সংকেত কি, এটা আসছে। তারপরে হইতেছে আমাদের 1971 সালের এত জানুয়ারি, 11 জানুয়ারি শনিবার হইলে তারপর 1972 সালের অমুক তারিখ কি বার, 11 জানুয়ারি কে বার। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসছে। ক্ল্যাভিকল অস্থি কয়টা, শ্রোণী চক্রের কয়টা অস্থি, মেন্টালের সিনোনিম কি, তারপর হচ্ছে মজ্জা কোনটি সু দিয়ে গঠিত, এগুলো থার্ড শিফটের প্রশ্ন। মানে একটা শিফট দেখলেই বুঝবা যে হচ্ছে প্রশ্নগুলো আসলে কি টাইপসের আসছে, তোমরা নিজেরা বুঝতে পারবা। কারণ আমি তো আসলে বায়োলজি কেমিস্ট্রি অ্যানালাইটিক করতে পারবো না যে বায়োলজি আসলে অনেক কঠিন আসছে না সহজ আসছে। তবে আমার ধারণা যেটুকু, যে আমি এই স্ক্রিনশটগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর আইকিউ 7টা ক্লাস দেখে ফেলো, ইনশাল্লাহ ওইখান থেকেই সবাই মোটামুটি রিভিউ দিল যে আইকিউ ক্লাসগুলো ভালোই কমন পাইছে এবং ভালোই বেনিফিট পাইছে। যে বারেরটা তো দেখলা, বারেরটা কিন্তু ক্লাসে করাইছি, হরিণ ময়ূরের পায়ের সংখ্যাটা হুবহুই আসছে। ঠিক আছে, এখন কথা হইতেছে যে ডি ইউনিটের যে প্রশ্নটা, এটা অনেক বেশি প্যাটার্ন চেঞ্জ করে না। আগে যেরকম প্যাটার্ন ছিল এখনো সেম প্যাটার্ন এই পরীক্ষা হয়েছে। কালকে যেহেতু সকাল থেকেই তোমাদের পরীক্ষা, নতুন করে কিছু পড়ার নাই। তুমি আজকের যেই প্যাটার্নগুলো প্রশ্ন হয়েছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা এখান থেকে কাইন্ডলি অ্যানালাইসিস করে ফেলো। আর খুবই ক্লান্ত ছিলাম আসলে, আমি মাত্র আইসা এই যে ভিডিওটা বানাইতেছি, আবার এখন জটিল সংখ্যার ক্লাস, তারপরে আবার হচ্ছে কৃষি ব্যাচের প্রি বুকিং স্টার্টের যে বিষয় দায়িত্ব, পুরা সব পোস্ট নিয়ে মানে একদম খুবই রাশ অবস্থায় ছিলাম। মাত্র আইসেই তোমাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়া শুরু করলাম। তোমরা যারা হচ্ছে কৃষি প্রস্তুতি নিবা, কৃষি ডেডিকেটেড, যারা হচ্ছে কোথাও এখনো ভালো মতো ভর্তি হও নাই, তো তোমরা চাইলে কিন্তু প্রি বুকিং করে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের পেজে লিঙ্কটা পাওয়া যাবা। এখন আমরা কথায় আসি যে হচ্ছে ভাই, তাহলে ডি ইউনিটের জন্য ছেলেরা কালকে কি করবা? ঠিক আছে, তাহলে এই যে প্রশ্ন দিয়ে যেগুলা মোটামুটি আমার কাছে কালেকশনে আছে বা রিভিউ নিছি, জুওলজি কোশ্চেন জাস্ট ইম্পর্টেন্ট টপিকস থেকে আসছে। আইকিউ 7টা ক্লাস দেখলেই হয়ে যাবে। ভাই বাংলা কি ধরনের, এই যে যেমন একটা প্রশ্ন শুনলাম যে কোহেলিকা কোন ধরনের গ্রন্থ, ঠিক আছে, বা এরকম টাইপের একটা প্রশ্ন আসছে। আর সমাস, কারক, বানান এগুলা দেয় নাই, সমার্থক শব্দ টাইপের একটা শিফটে পাইছে, সমার্থক শব্দ থেকে আসছে। তাহলে তুমি এগুলা ভালো করে দেখতে পারো। সমাস থেকে কেউ বললো না যে আসছে। তারপর হচ্ছে বানান দেয় নাই, এবার তাহলে বানানটা তোমার হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট, আবার ছেলেদের শিফটে দিতেও পারে, এটা বলা যায় না। বানানের ইম্পর্টেন্ট বানানগুলো দেখে যাও। আর ইংরেজিটা মানে কোনো শিফটে ইজি করছে, ফিফথ শিফটে ওরা বললো যে ইংরেজিটা ইজি হয়েছে। ঠিক আছে, এবং মোটামুটি পরীক্ষা দিয়ে বললো সবার মতামত ভাই শর্টের বাইরে খুব বেশি দেয় নাই। তবে কোনো শিফটে 3 নাম্বার শিফটের ওরা বললো যে হচ্ছে কর্মমুখী রসায়ন থেকে বা কোনো জায়গা থেকে শর্টের বাইরের পার্ট থেকেও দিছে। ঠিক আছে, শর্টের বাইরে থেকে 2-3টা করে প্রশ্ন দিছে, কেমিস্ট্রিতে দিছে, বাট বোটানি জুওলজি এরকম দেয় নাই। বোটানি প্রশ্ন ট্রিকি করছে। মোটামুটি সব শিফটেরই একটা কমন রিভিউ ছিল যে বোটানি প্রশ্নটা কিছু জায়গায় ট্রিকি করছে, যেটা তোমাদের হচ্ছে আমার কাছে মনে হয় শিফটভিত্তিক রেজাল্ট, তো প্যারা নেওয়ার দরকার নাই। কঠিন হইলে তোমার শিফটে হচ্ছে কঠিন, এবং হচ্ছে সহজ হইলে তোমার আসলে তোমার শিফটে সবার মানে নিজেদের মধ্যেই, এটা অন্য শিফটের সাথে এই শিফটের হচ্ছে মানে টোটাল ডিফারেন্স। মানে তুমি তোমার শিফটেই যা পরীক্ষা দিবা তারই আউটপুট পাবা। এখন ভাই এই ইউনিটের প্রশ্ন তাহলে কেমন হইতে পারে এটা যদি একটু বলি। এই ইউনিটের প্রশ্ন ভাই, তাহলে প্রশ্নের প্যাটার্ন আগে যেরকম ডি ইউনিট হয়ে আসতেছে ওই রকমই,
আহামরি কোনো চেঞ্জ করে নাই। তবে আমি আশাবাদী যে এই ইউনিটের প্রশ্ন ইজি করবে। এই ইউনিটের যা যা সাজেশন দিছি যদি ভালো করে রিভিশন করে যেতে পারো, একটা ফাটাফাটি পরীক্ষা দিতে পারবো। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই ইউনিটের 2 দিনই থাকার। তবে ছেলেরা যারা আছো তোমরা এই ইউনিটের মানে মেয়েদের পরীক্ষা যেদিন হবে ওই দিনে মানে আসার চেষ্টা করে প্রশ্নটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, কারণ আমি তো ফিজিক্স ম্যাথটা আসলে বুঝতে পারবো। আজকে তো ধরো আমার বায়োলজি কেমিস্ট্রি প্রশ্ন দিলে আমি বুঝতেই পারবো না এটা কঠিন হয়েছে না সহজ হয়েছে, ঠিক আছে। আইকিউ গুলা যেমন আমি হচ্ছে বুঝতে পারছি বা বাংলা ইংরেজির একটা ধারণা আছে, কিন্তু আমার কিন্তু কেমিস্ট্রি বায়োলজির ধারণা নাই। তো ওদের মতামত অনুসারে আমি তোমাদেরকে বললাম, ওরা এটাই বলছে ভাই কেমিস্ট্রি কোন কোন শিফটে একটু শর্টের বাইরে থেকে দিছে 2-4টা, আর হচ্ছে আমাদের বোটানিটা একটু ট্রিকি করছে, আর হচ্ছে আমাদের বাংলায় যে এই টাইপের প্রশ্নগুলো দেয় না একটু আনকমন টাইপের বাংলায় আসছে। তবে বাংলা যদি হচ্ছে মোটামুটি বেসিক থাকে 4টার মধ্যে 2টা বা 3টা বাইরে আসতে পারবা। আইকিউ 7টা ক্লাস যদি করে থাকো ওর 4টা শিফটেই 7টা ক্লাস থেকেই কমন পাইছে, শুধু 4th শিফটে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বেশি আসছে। যেমন এত শতাংশ এই টাইপের প্রশ্ন আসছে কিন্তু একটা শিফটে, যে এত শতাংশ এটাও ক্লাসে করায় দিছি, ঠিক আছে। ময়ূরের সংখ্যা এত, হরিণের সংখ্যা এত, তাহলে পায়ের সংখ্যা কার কত এটাও আসছে, একদম হুবহু আসছে ক্লাস থেকে। তো এই জিনিসগুলো মানে যারা আইকিউ এর 7টা ক্লাস করছো তোমরা অন্তত ওই ব্রেন খাটায়া পরীক্ষার হলে আইকিউ বাইরে আসতে পারবা। এখন এই ইউনিটের প্রস্তুতি তো নিবা মেয়েরা ছেলেরা, ঠিক আছে। তো এই ইউনিটের প্রশ্ন যারা হচ্ছে ফার্স্ট দিন পরীক্ষা, আমি ওই দিন শুরু থেকেই থাকার চেষ্টা করবো, এখানে অ্যানালাইসিস করব। আমি তো কিছু কমন টপিকস বলে দিছি যেগুলো ভুলেও বাদ দিবে না, যেমন জটিল সংখ্যার আর্গুমেন্ট মডুলাস, তারপর হইতেছে ওমেগা সংক্রান্ত, এককের ঘনমূল সংক্রান্ত 100% আসবে। কোনিক্স থেকে আমি তোমাদের বলে দিছি উৎকেন্দ্রিকতা, এই পাশে হচ্ছে C=A/m, একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করা। সেকেন্ড হচ্ছে আমাদের আরেকটা কি বলতো, শীর্ষ উপকেন্দ্র নির্ণয়, এখান থেকে কিন্তু 100% কমন পাবা। তারপরে জাহাঙ্গীরনগরের এরকম স্পেসিফিক জায়গা আছে, যেমন স্পর্শকের দৈর্ঘ্য বের করো, বৃত্ত একটা অক্ষকে স্পর্শ করছে, তারপরে স্পর্শকের সমীকরণ বের করা জাহাঙ্গীরনগরে আসবে, এরকম স্পেসিফিক জায়গা পড়ো। সাজেশন কিন্তু ম্যাথ ফুল দিয়ে দিছি, এই ফুল সাজেশনটা যদি আমি টপিকগুলো লিখে দিছি, এই টপিকগুলো ভালো করে দেখবা, এবং আমার যে হাতে লেখা 2টা সাজেশন টেলিগ্রামে দেওয়া আছে এই 2টাও ভালো করে দেখবা, ঠিক আছে। আর হচ্ছে আমি কালকে যদি সময় পাই তাহলে ফিজিক্সের একটা মানে ওভারঅল তোমাদের রিভিউ গাইডলাইন দেওয়ার বা একটা সাজেশন আকারে বলে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সেকেন্ড পার্টটা বাকি ছিল। আর আমাদের ডি ইউনিট নিয়ে যারা কালকে পরীক্ষা দিবা রিল্যাক্স থাকো, আজকে অত প্যারা নেওয়ার দরকার নাই, মানে নর্মাল আগে যেরকম পরীক্ষা হয়েছে ওই সিস্টেমেই আসতে, যারা এক্স প্রশ্ন দেখছো আশা করি বুঝতে পারবা। আর আমি এই প্রশ্নগুলা যেগুলো আজকে হয়েছে কিছু কিছু প্রশ্ন কালেকশন করা গেছে, সবার মনে থাকে না পরীক্ষা দিয়ে এরকম, তো এগুলো আমি একটু স্ক্রিনশট দিয়ে দিব এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে, আমি খুবই রাশে ছিলাম, আমি জাহাঙ্গীরনগর থেকে যাই সেই ভিডিও বানাইতেছি, এখনো খাই নেই। আর হচ্ছে আমরা এই যে আবার কৃষি কোর্সের যেটা প্রি বুকিং, এটা আমার হচ্ছে সব রেডি করে পোস্ট দিতে হয়েছে। তো তোমরাও যারা আসলে মানে কোথাও ভর্তি হও নাই বা কৃষি ডেডিকেটেড প্রিপারেশন নিবা, তোমরা চাইলে প্রি বুকিং করে ফেলতে পারো। প্রি বুকিং করতে কোনো টাকা লাগবে না, তবে হচ্ছে এটা হচ্ছে কোর্সটা শুরু হবে মেইনলি সার্কুলার দেওয়ার পরে, এবং ডাবির পরে আমাদের লঞ্চিং হবে। আলটিমেটলি ডাবির পর পর্যন্ত তোমরা হচ্ছে এটার করতে পারবা, প্রি বুকিং করতে পারবা। এখন ক্যাম্পাস প্রত্যাবর্তনে অনেকে আসো বা অনেকে আমাদের এক্সাম ব্যাচে ছিল, তো তোমাদের কিন্তু আমি হচ্ছে এই সিইউ নিয়ে চট্টগ্রামের একটা ভালো সাপোর্ট দিব, ঠিক আছে। চট্টগ্রামের একটা ভালো সাপোর্ট দিব। অনেকেই বলতে পারো ভাই সাস্টের দিবেন না, সাস্টের হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইটিক্যাল ভিডিও, শর্ট ভিডিও আকারে যাবে, বাট সাজেশন ক্লাস হচ্ছে আলটিমেটলি যেহেতু সাস্টের অনেক দিন পরীক্ষা হয় নাই, সাজেশন ক্লাস দেওয়া টাফ, কারণ এইবার প্রশ্ন কেমন হবে বোঝা কঠিন, কিন্তু সিইউ এর একদম ফিক্স সাজেশন দেওয়া সম্ভব। সিইউ এর জন্য আমি গাইডলাইন বা সাজেশন আকারে তোমাদেরকে ক্লাস নিব ইনশাআল্লাহ, এবং ফুল সিলেবাসের টপিকগুলো সাজেশন আকারে পড়াবো, যাতে তোমার ওইখান থেকেই কমন আসে। হ্যাঁ, ফিজিক্সের ফুল সিলেবাস ক্লাস নেওয়া আছে ইউটিউবে, একদম ফুল সিলেবাস দিয়ে দেওয়া আছে। ম্যাথের ফুল সিলেবাস, যেমন ফাংশনটা পড়াবো, দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর এই ইউনিটটা আগে ভালো করে দাও, ইনশাআল্লাহ রোজার আগেই তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। তাহলে যাবি এই ইউনিটের প্রশ্ন ইজি হবে, এটা শিওর থাকো, তোমার প্রশ্ন ইজি হইতে যাচ্ছে। এবং আমি তো যাবো ইনশাআল্লাহ মানে মোটামুটি হচ্ছে 11 তারিখে, এটা শিওর থাকো যে এই ইউনিটের প্রশ্ন ইজি হচ্ছে। আমার সাজেশনটা ভালো করে ফলো করে যাও, যেহেতু গতানুগতিক প্রশ্ন প্যাটার্নই রাখছে, চেঞ্জ হয় নাই, তাহলে আমি যেইভাবে সাজেশন দিছি এইটা 100 কার্যকর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আশা করি ভিডিওটা তুমি বুঝতে পারছো তোমাকে কি বুঝাইতে চাইছি। তুমি জাস্ট হচ্ছে যদি মনে হয় যে ভাই আলটিমেটলি তুমি নতুন টপিকস দেখাও এখন পারবা না, বোটানিটা একটু কোনো জায়গায় ট্রিকি করছে, এবং হইতেছে কেমিস্ট্রি কর্মমুখী রসায়ন থেকে শুধু বরাবর যেটা বললো যে 2-1টা শিফটে শর্টের বাইরে দিছে, কর্মমুখী রসায়নের এমসিকিউ গুলা দেখতে পারো চাইলে, ঠিক আছে। আর হচ্ছে এই যে বাংলা যেগুলা বললাম যে গ্রন্থ রিলেটেড, যেমন প্রথম পত্র থেকে একটা দিছে, আর দ্বিতীয় পত্র, এগুলা মিলে মানে দ্বিতীয় পত্রের ওইরকম
যে কমন টপ সমার্থক শব্দ থেকে দিছে, তবে হচ্ছে সমাস, বানান, এই যে কমন টপিকসগুলো এগুলা থেকে কিন্তু ডি ইউনিটে আসে নাই। ঠিক আছে, তো ওইভাবেই বাংলা প্রিপারেশন নেওয়া। আর ইংরেজিটা আসলে হচ্ছে প্রশ্ন তো ওইভাবে কারো মনে থাকে না, তো বললো যে ইংরেজি বেসিক থেকে আসছে। যেমন এই যে বললাম একটা মেন্টালের হচ্ছে কি বলতো সিনোনিম কোনটা, মেন্টালের সিনোনিম, এই টাইপের প্রশ্নগুলো আসছে আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো। এখন আবার ক্যাম্পাস বেচে এই যে এখন জটিল সংখ্যা পড়াবো। ঠিক আছে, আমার জীবনের উপরে দিয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর এই ইউনিটের 2 দিনই হয়তো দেখা হবে, তবে ছেলেরা চেষ্টা করবা মানে 11 তারিখে আসার, যাতে তোমাদের প্রশ্নটা ভালো মতো অ্যানালাইসিস করতে পারি, কারণ মেজরিটি চলেই আসছো, ডি ইউনিটের পরীক্ষা অনেকেই দিচ্ছই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আর কৃষির প্রি বুকিং কিন্তু করে ফেলো অলরেডি, 3000 জন প্রি বুকিং করে ফেলছে। ঠিক আছে।